আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে নেক্সট যে ভিডিওটা ক্রিয়েট করব সেটা হবে একটা বই রিভিউ, আর সেই বইটি হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি। আমার মানি ম্যানেজমেন্ট এবং টাকা পয়সার বিষয়ে খরচ করার ক্ষেত্রে জিরো নলেজ বলা যেতে পারে, একটু ওভার খরচ করে ফেলি এবং টাকা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমার টোটালি ধারণা নাই। টাকার যে সঠিক একটা ব্যবহার হইতে পারে সেটাকে আমরা কিভাবে করব এবং সেটা থেকে আমি মুক্তি পাওয়ার জন্যই হচ্ছে যে এই বইটাকে একটু কৌতূহলের সাথে পড়া। দুইটা বিষয় আছে যেটা পৃথিবীর সকল মানুষকে প্রভাবিত করে, আর সেই বিষয়টা হচ্ছে স্বাস্থ্য এবং অর্থ। যার স্বাস্থ্য যত ভালো, যার আর্থিক কন্ডিশন যত ভালো, সে তার লাইফটাকে তত বেশি এনজয়েবল এবং কি বিন্দাসভাবে জিতে পারে। কোনো একজন মানুষ ব্যর্থ হয় তখন আমরা তার ভুল সিদ্ধান্তটাকে দোষারোপ করি, আবার যখন আমরা নিজেরা ব্যর্থ হই তখন কিন্তু আমরা ঝুঁকি বা আমাদের দুর্ভাগ্য বলে জিনিসটাকে চালিয়ে দিই। তো এই ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু করব সেটাকে একটু ভেবেচিন্তে করব। যখন আমরা ব্যর্থ হব তখন আমরা হতাশ হব না, সেটাকে হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটি আমাদের থাকতে হবে। আমরা যে ব্যর্থ হই সেটার পিছনে কিছু রিজন আছে। একটা হচ্ছে আমাদের সময়ের অপব্যবহার এবং কি হচ্ছে যে আমাদের যে মেধাটা আছে সেটার অপব্যবহার। এই বইটার প্রথম যে অধ্যায়টা আছে এটার নাম হচ্ছে নো ওয়ানস ক্রেজি, মানে পৃথিবীতে কোনো ব্যক্তি কি পাগল নয়। আমি যখন কোনো একটা আচরণ করি বা কোনো কথা বলি, ওই কথা বা আচরণ দেখে আপনার কাছে পাগলও মনে হতে পারে, কিন্তু সেটা আমার দৃষ্টিকোণে আমার কাছে সেটা সঠিকও মনে হতে পারে। প্রত্যেকটা মানুষের দৃষ্টিকোণে তার টাকার বিষয়ে যে চিন্তাধারা সেটা ডিফারেন্ট হতে পারে। কারণ একটা দরিদ্র পরিবারের একটা মানুষ যেভাবে টাকার সম্পর্কে জানে, ঠিক তেমনিভাবে কোনো একটা রিচ ফ্যামিলির ছেলে টাকার সম্পর্কে তার ধারণা কিন্তু টোটালি ডিফারেন্টই হবে। তো সেক্ষেত্রে টাকার বিষয়ে আমাদের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়ে এবং টাকা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমাদের আরও অনেক নলেজ গেইন করতে হবে। আমরা অনেক সময় এরকম চিন্তা করি যে আমাদের অনেক সুন্দর একটা বাইক থাকবে এবং কি একটা বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে। আমরা যখন রাস্তাঘাটে কোথাও কোনো একটা দামি গাড়ি নিয়ে কাউকে আসতে দেখি তখন আমরা কিন্তু ওই ব্যক্তিটাকে লক্ষ্য করি না, তখন কিন্তু আমরা তার বাইক এবং গাড়িটার দিকেই লক্ষ্য করি। তখন কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত খয়েশ একটু আফসোস ফিল করে আমরা বলি, ইস এই গাড়িটা যদি আমাদের হতো। এটা বলার পিছনে রিজন হচ্ছে যে আমরা যদি কোনো কিছু অর্জন করি সেটা মানুষকে দেখানোর জন্য, তা কিন্তু ঠিক নয়। সেটার জন্য আমাদের প্রয়োজন অনুসারে আমাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমাদেরকে ওই জিনিসটা ইউজ করতে হবে, কিনতে হবে। সেটা লুক দেখানোর জন্য, মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য যদি আমরা কোনো কিছু ক্রয় করি সেটা হবে অযথায় আমাদের অর্থকে খতম করে ফেলা। আর কোনো কিছু কেনার মানেই হচ্ছে আমাদের কাছ থেকে ওই অর্থটা হারিয়ে যাওয়া, সেটাকে আবার একদম পুরোপুরি সেম পরিমাণে ফিরে পাওয়া পসিবল না। কোনো একজন ব্যক্তি যখন সফল হয় তখন আমরা তার এই সফলতাটাকে একটা ট্যাগ দিই, সেটা হচ্ছে তার ভাগ্য ভালো, এই কারণে হচ্ছে যে সে তার ওই চাকরিটা বা তার এই সাকসেসটা অর্জন হয়েছে। এই যে জিনিসটা যারা করে তারা অ্যাকচুয়ালি ওই ব্যক্তির যে সফলতা সেটার জন্য ঈর্ষান্বিত, মানে তার যে সফলতা সে খুশি নয়, এই জিনিসটাই প্রকাশ পায়।